নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টিনা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। এই যে আগের সিরিজে এইখানেই আমি সমাপ্ত করে দিয়েছিলাম, আর এই যে এখান থেকেই এই গার্ডেন থেকেই আবার শুরু করলাম। এই দেখেন কতটা সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন? এত সুন্দর, এত সুন্দর প্রকৃতি, মানে আমি বলে ভাষায় প্রকাশ করতে পারছি না। আর এটা বাতাস দিচ্ছে, মনে হচ্ছে শীতের একটা বাতাস, একটা মানে কি মন জুড়াই যাচ্ছে একেবারে। তারপরে এই যে মেয়ে দৌড় দিচ্ছে এই মাথায় ও মাথা, এবার ওর বাবাও ওর পিছন পিছন দৌড় দিল। পিছন পিছন বলতে ভুল হবে, মেয়েকে বলেছে চলো আমরা একসাথে দৌড় দিই। দেখেন বাবা তো পাচ্ছে না, মেয়ে তার আগে চলে যাচ্ছে। এবার ওরা আবার আমার দিকেই ব্যাক করবে। মানে দেখেন ঘাস পাতাগুলো এত সুন্দর, মনে হচ্ছে যে অপরিষ্কারই না। আর এই যে ক্লান্ত হয়ে বসে পড়েছে, আমিও বসে পড়েছি, কারণ একটু ময়লা নেই, এত পরিষ্কার। আর আমরা এখানে বেশ 2-3 ঘন্টা মতো ছিলাম, কারণ 2-3 ঘন্টার বেশি থাকলেও ভালো হয়, মানে এদিক ওদিক সব জায়গা ঘুরে দেখা যায়। আর এই যে এইবার আমি বসে আছি, তারা দুইজনে আবার দৌড় দিচ্ছে এইদিকে ওইদিকে। মাঠটা এত বড়, সবাই এখানে বেশ সময় কাটাচ্ছে। আবার মাঝে মধ্যে কুকুরের শব্দ হচ্ছে, কুকুর ডাকছে, ভয়ও লাগছিল। সবুজ ঘাসগুলো দেখতেও ভালো লাগে। কোথায় যেন পড়েছিলাম, সবুজ জিনিস দেখলে নাকি চোখটা ভালো থাকে, চোখের একটা মানে শান্তি আসে নাকি। আসলেই কিন্তু দেখবেন খেয়াল করে, প্রকৃতির সবুজে আর কি খুব ভালো লাগে দেখতে। আর এই দেখেন ঘাসের মধ্যে গোড় দিচ্ছে, আর এইখানটা অনেকটা সুইজারল্যান্ড টাইপের লাগছে না? এই দিকটা না, ওই যে আগে যেইটুকু দেখালাম দূরে পাহাড় দেখা যাচ্ছে, চারিদিকে মাঠ, এত সুন্দর লাগছিল। এখানে ইচ্ছা ছিল লাল গাউনটা পরে আসব, কিন্তু মেয়েকে নিয়ে দৌড়োদৌড়ি করে মানে হয় নাই। দেখেন কি করছে এখন, এ মাথা থেকে ও মাথা, ও মাথা থেকে এ মাথা, তাই করছে। যেইটুকু ক্লান্ত না হচ্ছে মেয়ের পিছনে দৌড় দিয়ে, তার থেকে বেশি ক্লান্ত হচ্ছে। কাকিও ক্লান্ত হয়ে গিয়েছিল, কাকি আর কি এক জায়গায় বসেছিল, আর আমরা কাকা মিলে আরও এদিক ওইদিক ঘুরে আসলাম। মেয়ে দেখেন কোনো ক্লান্তর ভাব আছে, একদম দৌড়ের পরেই আছে। এই যে এবারে ওই দিকটাই যাব, চারিদিকে গাছ গাছালি, ফুল আছে, অনেক সুন্দর লাগছে, নতুন এক ধরনের একটা অভিজ্ঞতা। তারপরে এই যে আমরা দুইজনে মিলে একটু ছবি ভিডিও করছিলাম, আসলে কাকার জন্য এখানে অপেক্ষা করছিলাম। কাকা আর কি কাকিকে এক জায়গায় রেখে এসে তারপরে। আর এই পার্কটা এত সুন্দর ছিল, মানে রোদটা এত ভালো লাগছিল, ছবিতেই দেখতে পাচ্ছেন, কিন্তু তেমন কিন্তু গরম না, ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল। আর এই যে একদম রোদটাও পড়েছে পুরো পার্কের পরে, এত সুন্দর দেখা যাচ্ছিল। আর এই রাস্তাটা দেখেন, এই রাস্তাটাও ওরা দেখার মতো করেছে, দুই পাশ দিয়ে নারকেল গাছ লাগিয়েছে, আর মাঝখানে রাস্তা। এইখানে অনেকে এসে ছবি তুলছে, আমরাও কয়টা ছবি ভিডিও করলাম। আর এই যে মেয়েটা জল পিপাসা লেগে যাচ্ছিল, আসলে অনেক হাঁটা লাগছিল, তাই আর কি জল পিপাসাও লেগে যাচ্ছিল। তারপরে দুইজন স্বামী স্ত্রী মিলে একটু হেঁটে আসলাম, কাকাকে বললাম একটু ভিডিও করে দেন কাকা, তাই আর কি কাকা মেয়েকে ধরে রেখে তাই তুলতে হলো। আসলে ছেলে মেয়ে থাকলে সেইভাবে কোনো ছবি ভিডিও করা যায় না, যা যেইটুকু করা যায় সেইটুকুই অনেক। তারপরে চলে এসে আমরা এবার বাইরে বের হব, অন্য জায়গায় যাব। মেয়ে আর পেরে উঠছিল না বলে বলল যে তোমরা এখানে বসো, আর আমরা একটু সামনের দিকে ঘুরে আসি। বেশি কিন্তু গরম না, কিন্তু অনেক হাঁটা লাগছে, মেয়েটা ক্লান্ত হয়ে যাচ্ছিল, তাই আমরা দুইজনে মা মেয়ে বসেছিলাম, গল্প করছিলাম। কিন্তু একটু মনের ভিতর ভয় লাগছিল, কি বলেন তো, পাশে জঙ্গল, কোনো জন্তু যদি চলে আসে কি হবে। এই যে মেয়েটাকে বললাম একটু ভিডিও করব, একটু আয়, তাই দেখেন কি অবস্থা। আর এখানে বসে আর কি গাছগাছার ঘাস পাতা ছিঁড়ছে, একটু ক্লান্ত হয়ে গিয়েছিল তাই বসেই ছিল। এর মধ্যেই ওরা চলে আসলো, তারপরে আমরা এবার বাইরে বের হয়ে চলে যাব। এই যে ওরাও অনেক দূর হেঁটেছে, আর পার্কটা কিন্তু বিশাল বড়, অনেকটা বলা যায় যে আমাদের এই যশোর বেসপাড়া থেকে পৌর পার্ক পর্যন্ত যত জায়গা ততটুকুই, তার থেকেও বেশি ছাড়া কম হবে না।
আর এত সুন্দর পয় পরিষ্কার, এত মানে এই রাস্তায় বসে পড়া যাবে, এত সুন্দর মানে মেনটেন করা পার্কটা। তারপরে এখানে বসে একটু হালকা সামোসা খেলাম, তারপরে চলে আসলাম। আর এই যে ততক্ষণে আমরা একটু ভিডিও করেছিলাম, সেইটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর সুন্দর একটা মুহূর্ত ছিল। আর এই ম্যাচিং ড্রেস পরেছি, এটা আসলে কিন্তু ম্যাচিং করে কেনা হয়েছিল না, যে যার মতোই কেনা হয়েছে, পরার সময় দেখি যে ম্যাচিং হয়ে গিয়েছে। আসলে মনের মিল থাকলে অনেক কিছুই সম্ভব হয়, মনের মিল না থাকলে কোনো কিছুই একসাথেও পথ চলা যায় না। তারপরে দেখেন গাছগাছালি, পাহাড়, রাস্তার পাশেই এত ভালো লাগছিল দেখতে। গাড়ির মধ্যে ক্লান্তই ঘুমিয়ে পড়েছিলাম, এখানে দেখি দাঁড়িয়েছে, তাই আমরা এখানে একটু ছবি ভিডিও করে নিয়েছিলাম। দেখেন প্রকৃতিটা এত সুন্দর লাগছিল, আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর রাস্তার পাশ দিয়ে এই গাছগাছালি হয়েছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টিনা লাইফস্টাইলের সাথেই থাকুন। আপনারা কিন্তু শ্রীলঙ্কার এই ব্লগগুলোতে কমেন্ট করছেন না, আপনাদের কমেন্ট দেখলেও ভালো লাগে।